মাঝে মাঝে মনে হয় না খাবারের তালিকাটা একটু পাল্টে নিই। একই খাবার আমরা রোজ দিন খেতে খেতে আমাদের পুরো বোর লাগছে। যাই হোক, তার জন্য আমি আজকে নতুন একটা ভিডিও তোমাদের সামনে এনেছি এবং নতুন ভিডিওটা নতুন একটা খাবার এনেছি যেটা হেলদি এবং টেস্টি এবং একটু পাল্টিয়েছে। দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা। তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। নিত্যদিনের মতো আজ আর একটা নতুন দিন নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। হ্যাঁ, তোমাদের সামনে আজকে আমি নতুন একটা খাবার নিয়ে হাজির হয়েছি। তোমরা বলবে তো কোথায় নতুন খাবার? এই যে সেই একই কড়াই, একই তেল, একই আদা। হ্যাঁ, আমি কড়াইয়ের সাথে সাদা তেল দিয়ে আদা ফোড়ন দিয়ে সত্যি নতুন একটা খাবার। ও বাবা, তার সাথে আবার পেঁয়াজও আছে, আবার কাঁচা লঙ্কাও আছে। যাই হোক, আমি তেলের ভিতরে আদা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে মুগ কড়াইটা ভেজানো ছিল, একটা সিটি মেরে নিয়েছি। তারপর এটাকে আমি কড়াইয়ের মধ্যে একটু নেড়ে নিয়েছি। তারপরে একটা মশলা ছিল, একটুখানি তড়কা মশলা, সেটা দিয়ে এটাকে একটা আমি তড়কা মতো করে নিয়েছি। হ্যাঁ, এটা কিন্তু নতুনত্ব নয়, এর পরেরটা হলো নতুনত্ব। সেটা কি, সেটাই দেখার জন্য তোমাদের যে আমার সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। এই 3.5 মিনিটের ভিডিওটা একটু অধৈর্য হবে না, খুব সুন্দর একটা ভিডিও করেছি, তোমরা দেখতে থাকো। আজ আমি তোমাদের সামনে নিয়ে এসেছি বাজরার আটা। বাজরার আটা দিয়ে আমি একটা আটা বানাবো। এই বাজরাটা কেন এনেছি? এই বাজরাটায় প্রচুর পুষ্টিকর খাবার। এটাই ভীষণ ওজন কমাতে সাহায্য করে এবং যাদের গ্লুটেনের প্রবলেম থাকে না, তাদের জন্য ভীষণ উপকারিতা। প্রচুর পরিমাণে ফাইবার থাকে, প্রোটিন থাকে, আয়রন থাকে, ম্যাগনেসিয়াম থাকে, পটাশিয়াম থাকে, আরও অনেক 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 উপকারিতা থাকে এবং এটা কিন্তু সুগার কন্ট্রোলে ভীষণ হেল্প করে। যাই হোক, এটা যদি হজম করতে পারে, এটা প্রচুর ফাইবার আছে যেটা প্রচুর উপকার। সেটা দিয়ে আজকে আমি একটা রুটি করলাম। প্রথমে গরম জল একটু নুনে দিয়ে নিয়েছি, তারপর আটাটাকে এইভাবে লেই বানিয়ে এটা রুটিটা করেছি। হ্যাঁ, দুঃখের বিষয় আমার রুটিটা কিন্তু ভারতের ম্যাপের মতো হয়ে গেছে, কারণ রুটিটা করা না, গোল করাটা একটু চাপ আছে, কারণ এটা না করতে না করতে শক্ত মতো হয়ে যাচ্ছিল। যাই হোক, কিন্তু আমাকে কেউ শিখিয়ে দেন, আমি না ইউটিউব দেখেছি, নিজে নিজেই করেছি। আমার একজন অফিস স্টাফের থেকে শুনেছি, একজন ডায়েটিশিয়ান আমাকে বলেছে তুমি যদি এটা খেতে পারো, যেহেতু আমি দুধ খেতে পারি না এবং আটা খেতে পারি না, গ্লুটেনের একটু প্রবলেম, আমাকে এটা খেতে বলেছে। খেয়ে আমার খুব একটা খারাপ লাগেনি। এটা ভেজে এর সাথে একটু গরম গরম ঘি দিয়েছি এবং ঘিটাই কিন্তু বললো যেটা ওয়েটটা বাড়ে না। আমি এত উপকারী কথা বললাম, তোমরা হয়তো বলবে তুমি এত কথা জানলে কোথার থেকে? হ্যাঁ, আমি ডায়েটিশিয়ানের থেকেই জেনেছি। আমি কিন্তু ডায়েটিশিয়ানকে না জিজ্ঞেস করে আমি এই কথাগুলো বলিনি। যদি আমি ডায়েট নিয়ে পড়াশোনা করিনি, তাও তোমাদের বলছি। তোমরা আমাকে ভাববে হয়তো তুমি এত কথা কোথার থেকে জানলে। হ্যাঁ, আমাকে একজন ডায়েটিশিয়ান বলেছেন, তার থেকেই আমি শুনেছি উপকারিতা। যেহেতু আমার নানান প্রবলেম, ও আমাকে বললো তুমি এটা খাও, আমি কিন্তু তার জন্যই বললাম। সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখো কেমন লেগেছে। আমি আমাকে ঘি দিয়ে খেতে বলেছে, অল্প ঘি খেতে পারে, বললে তুমি যদি অল্প ঘি খাও, সেটা ঘিটা হার্টের জন্য খুব ভালো, কিন্তু তুমি বাটার খেও না। আর ঘিটা নাকি হার্টের জন্য বলে, এটার সাথে আমি অল্প ঘি খেতে পারি, তাই এটা ভেজে গরম গরম ঘি দিয়ে খেয়েছি এবং সাথে তরকাটা দিয়ে খেয়েছি। দুটো খুব টেস্টি লেগেছে, খুব ভালো লেগেছে। তোমরা যদি কেউ খাও, এটা নানান ভীষণ আটার থেকে এটা ভালো, কিন্তু করতে একটু চাপ। তোমরা করে খেয়ে দেখো কেমন লাগলো, সম্পূর্ণ ভিডিওটা বলো।